আজকের এই ভিডিওটা দেখে অনেকেরই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যাবে এবং জিভ দিয়ে জলও পড়বে। এমনই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আপনাদেরকে দেখাবো আনারস মাখা, যেটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং আপনার কিন্তু ছোটোবেলার কথাও মনে পড়ে যাবে আনারস মাখা খেতে খেতে। প্রত্যেকের কাছেই স্কুলের লাইফটা ছিল বেস্ট লাইফ। মা বিভিন্ন ধরনের টিফিন বানিয়ে দিলেও কিন্তু আমরা বায়না করতাম, মা হাতে কিছু টাকা দাও না। আর যেটুকু টাকা হাতে পেতাম তখন কিন্তু আমাদের অনেক কিছুই ওই টাকাই হয়ে যেত। টিফিন পিরিয়ডে টিফিনটা খাওয়ার পরেই ছুটে চলে যেতাম স্কুলের গেটের বাইরে এবং সেখানেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার বিক্রি হতো। এত এত খাবার বুঝেই পারতাম না যে কোনটা খাবো এবং কোনটা ছাড়বো, তাই ঠিক করতাম এক একদিন এক একটা খাবার ট্রাই করে দেখব। এই যেমন আনারস মাখাটা আমি দেখাচ্ছি, এটাও কিন্তু স্কুলের বাইরে দেখবেন বিক্রি হতো। হাজবেন্ড একটা আনারস এনেছিল আর ছোটোবেলার কথা মনে পড়ায় ভাবলাম আজকে বাড়িতে আনারস মাখাই বানিয়ে ফেলি। তো এই যে দেখুন, আনারস কিন্তু খুব ভালো করে কেটে তারপর এই যে চোখগুলো আছে এগুলোকেও বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। এরকমভাবে কিন্তু দেখুন চোখগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, বাকিটাও ঠিক এরকমভাবে কেটে নেব আর ছোট্ট ছোট্ট করে টুকরোটাও করে নেব। তো এই যে দেখুন কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে টুকরো করে রাখা আনারসটা নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো চিনি এবং খুবই সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো। আর হাত দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। এর সাথে একটু অ্যাড করে দেব সামান্য পরিমাণের নুন এবং লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই আনারস মাখাটা। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে। টাটা।